তাদেরকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাদের বিরুদ্ধে একসময় ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, এটা বিশ্বাস না করার কিছু নয়। কারণ যুগে যুগে এই বিপ্লবীরা যারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য বড় বড় ভূমিকা নিয়ে তারা দেশকে উদ্ধার করেছে, মৃত্যুকে কখনো তারা পরোয়া করে নাই। অথচ সেই সমস্ত নেতাকর্মীদেরকে, সেই সমস্ত এই বিপ্লবীদেরকেই আবার সব থেকে বেশি বিপদে পড়তে হয়েছে। এই কারণেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগে একটা কথা বলেছিল যে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে, আমাদের ফাঁসির এই দড়ি তৈরি হচ্ছে। কথাটা একেবারেই বাস্তব কথা। আজকে যারা ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, আমরা মনে করি তারা ক্ষমতায় গেলে অবশ্যই এই ছাত্র জনতা, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা কাজ করেছে, তাদের জীবনের পরে যে ঝুঁকি আসবে না, এটার নিশ্চয়তা কোথায়? কারণ তারা এই দেশের জন্য, দেশের জন্য সকল রাজনৈতিক দলকে কিন্তু মুক্ত করে দিয়েছে তারাই, বাক স্বাধীনতা এনে দিয়েছে তারাই। অথচ তাদের বিরুদ্ধেই আবার সব থেকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। তারা এই রাজনীতি করতে গিয়ে, অর্থাৎ তারা এই দেশকে মুক্ত করতে গিয়ে তারা যে জীবনের ঝুঁকিটুকু নিয়েছে, তারা যে নিজেদের মৃত্যুকে হাতে তুলে নিয়েছে, এই ভয়াবহ দিনগুলোর কথা আমরা যদি একটু স্মরণ করি, কতটা রিস্ক নিয়ে তারা এই দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করে আমাদেরকে মুক্ত করার জন্য স্বৈর শাসকের বিরুদ্ধে তারা লড়েছে। কিন্তু তা আছে, এটা আমরা আসলে এখনো নিশ্চিত হতে পারি না। এই কারণে ছাত্রদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা যদি আজ রাজপথ থেকে সেই 5ই আগস্টের পরে তারা ঘরে চলে যেত, তাহলে বাংলাদেশে এখন আরও অনেক ধরনের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে এতদিনে নৈরাজ্যকর পরিস্থিতির ভিতরে ফেলে দিত। এখন এই বাংলাদেশের জনগণ তারা এটা বারবার দেখছে, পরীক্ষিত, যে বাংলাদেশের এই স্বৈরশাসক 5ই আগস্টের পরে, পতনের পরে বাংলাদেশে যত ধরনের ব্যানারে, যত ধরনের এই ষড়যন্ত্র চলেছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য বাংলাদেশের পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি এরা কিন্তু সমাধান করতে পারে নাই। কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর তরফ থেকে যদিও কিছু ভূমিকা নেওয়া হয়েছে শেষ মুহূর্তে, এবং এই ছাত্র জনতা প্রত্যেকটি সমস্যাকে মোকাবেলা করার জন্য তারা রাজপথে নেমেছে। রাজপথে না নামা পর্যন্ত সেই বড় বড় ধরনের কোনো সমস্যাগুলোকে তারা সমাধান করতে পারে নাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে, এই সরকার আসার পর থেকে তাদের অনেকটা গাফিলতি প্রত্যেকটা জায়গায় স্পষ্ট ক্লিয়ার হচ্ছে জনগণের কাছে, যেটা এই গাফিলতি বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতরে যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কাজে অবহেলা করছেন। সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এখনও ওপেনে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ষড়যন্ত্রের জাল প্রত্যেকটি জায়গায় জায়গায় তারা বিছিয়ে রাখছে, এবং এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র প্রত্যেকটা পদে পদে হচ্ছে, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত এক একটা তার দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই শক্ত অবস্থানে যেতে হবে, কারণ যারা এই দেশ ও জাতির বিরুদ্ধে বিগত দিনেও ষড়যন্ত্র করে আসছিল এবং এখনো যারা ষড়যন্ত্র করছে, আমরা মনে করি তারা এই দেশটাকে এমন একটা দিকে নিয়ে যাবে যেখান থেকে এই দেশকে উদ্ধার করা আরো কঠিন হবে। স্বাধীনতা যেভাবে অর্জন করা যায়, রক্ষা করা তার থেকে অনেক কঠিন। জুলাই এই হত্যাকাণ্ডে, বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পারলেও আমরা কিন্তু মূলত এখন পর্যন্ত এই দেশটা থেকে স্বৈর শাসকের সেই
দোসরদেরকে এখন মুক্ত করতে পারে।